কান্দা কথাগুলো বুঝেন। ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী গো, আমার মতন সুন্দর হবে নি না, সুন্দর হবে না, তাহলে জায়গাটায় সেন্টার আয়। মুসা নবী, আমার প্রিয় বান্দারা, তুমি যখন জিজ্ঞাসা করলা এই মেয়ে তোমার মনে কোনো আশা আসেনি, ওই লোকটা তখন ডাকদা বলে, আমার মনে দুইটা আশা। এক নাম্বার আশা হচ্ছে আমি এই জামানার পয়গম্বর মুসা নবীর একটা বার দেখতে চাই। কইছেননি? কইছেননি? আপনাদের স্মরণ আছে তো? হ্যাঁ, মুসা নবী। দ্বিতীয় আশা হলো তার পেটের মধ্যে খিদা লাগছে, ঠান্ডা পানি খাইতে চায়, ঠান্ডা পানি। কেন গো কেন? আমি আল্লাহ 400 বছর ধরে তারে খাওয়াই পালি, একটা বার কি আমি আল্লাহর কাছে বলতে পারে নাই, আল্লাহ আমি ঠান্ডা পানি চাই, আমি ঠান্ডা পানি চাই, একটা বার কি আমার কাছে কইতে পারলো না? আমি আল্লাহ তার হায়াত দাতা, আমি আল্লাহ তার মরণ দাতা, আমি আল্লাহ তার হায়াতের মালিক, আমি আল্লাহ তার মওতের মালিক। তিনি আমার রব, তিনি আমার সব। ঠিক কিনা জোরে কান? আল্লাহ আমার রব, রবই আমার সব। আল্লাহ আমার রব, রবই আমার সব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আমি আল্লাহ তারে খাওয়াই, আমি আল্লাহ তারে পালি। এই জায়গার মধ্যে কেন তোমাকে দেখার লেগে বললো? কেন বললো না এই মিয়া আমার লেগে দোয়া করেন? আমাকে 400 বছর ধরে আল্লাহ এই জায়গায় পালতেছে, আমি একটা বার আল্লাহকে দেখতে চাই। এই মুসা নবী গো, আমি আল্লাহ তার হায়াতের মালিক, রিজিকের মালিক। আমার কাছে আমাকে দেখবার লাগা কে লাগে আপনার কাছে কইল না? এক নম্বরে মনে কষ্ট পাইছি, কুটুতি মনে কষ্ট পাইছি। দ্বিতীয় নম্বরে হচ্ছে কেন বললো ঠান্ডা পানি খাইতে চা? আমি আল্লাহর কাছে কেন বললো না ঠান্ডা পানির কথা? মুসা নবী গো, আমি আল্লাহর কাছে যদি বলতো পানি খাওয়ার জন্য, আমি আল্লাহ ঠান্ডা পানির নহর তার সামনে জারি করে দিতাম। সুবহানাল্লাহ জোরে গান। আমার বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে দুনিয়ার কোনো মানুষ দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহকে দেখতে হলে জান্নাতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন? জান্নাতে যখন আপনারা যাবেন, শেষ কথা কষ্ট হইতেছে, শেষ কথা বলে দেয়া যায়, জান্নাতের মধ্যে দুর্গারামপুরের যেই পুরুষ মহিলারা জান্নাতে যাবেন, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকদা সজাগ করায় কইব, আরে আল্লাহর বান্দা, আলেম যদি না বানাইতে পারেন গো, হাফিজি কোরআনও বানাইতে পারছেন না, যে ছেলেগুলো ছোট আছে তাদেরকে দুর্গারামপুর কওমি মাদ্রাসায় ভর্তি করায় দেন। ঠিক কিনা কোন? অনেকে হুজুর কষ্ট করতে কম করছে না, শিকলটা পর্যন্ত বানছি, হ্যাঁ পড়বার লাগে, ওই কি কোনা এরপর হেসে পড়ছে না, হ্যাঁ একদিকটা দিয়ে হ্যাঁ আমার আগে পেতে আছে না নাই? আমার উস্তাদ বলতো, সন্তান মানুষ বানাইতে হলে মা বাবাকে নিতে মানুষ হতে, মা বাপ মানুষ হতে হবে, সন্তান মানুষ বানাইবার আগে। কেমনে? ছেলের এই দিকটা মাদ্রাসার বুঝতে করে দিয়া তাহলে নদীর পার বয়ে টাস খেলে, জুয়া খেলে, আছে না নাই? আছে না নাই? টাস খেলে, জুয়া খেলে, আলেমের গীবত করে, আলেমের বদনাম করে, মনে যেটা চায় সেইটাই করে, এই জন্য তার সন্তান আলেম হয় না। আমার রাসূল বলেন, তোমার সন্তানকে আলেম বানাইতে হলে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ দিয়া চোখের পানি দিয়ে আল্লাহ কাছে বলতে হইব সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ব করতে গিয়ে নিজ ওয়াক্তের নামাজ তো পড়েন, আবার তাহাজ্জুদের নামাজ। ঠিক কিনা জোরে কান? আপনাদের এলাকায় তাহাজ্জুদের নামাজ কি মাগরিবের পরে না রাত্র 12টার পরে? আরো জোরে কান। মাগরিবের পরে, এশারের পরে, কয়টা বাজে? 12টার পরে। কয়টা বাজে? 12টার পরে 12 রাকাত নামাজ। আল্লাহু আকবার। আল্লাহ, আপনাদের মনে কষ্ট হইতেছে? অনেকে মনে মনে দেখো হুজুর ওয়াজ না করে একটা করে বালিশ দিলেন শুয়ে থাকি নাকি দা, আর বাচ্চাটি কইতেছে হুজুর ওয়াজ একটু কমায়া তাবারকটা দিলেন আগে জায়গা হাই। আল্লাহু আকবার। সময় হলে শব্দ হইব। আজকে ফজর আগে কোনো সারাসারি নাই। ঠিক আছে? ঠিক আছে? আল্লাহু আকবার। আপনি তো রাজি আছেন, সব পাইলেছেন, সব পাইলেছেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আখেরি মোনাজাত করা হবে। কষ্ট হইতেছে আপনাদের? আল্লামা হাকিমুল উম্মত লেখে, এই আল্লামা হাকিমুল উম্মত বহুত বড় আল্লাহর ওলি, ওনার কিতাবে লেখে যে
এক আল্লাহর বান্দা প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। প্রত্যেকদিন কি করে? আর যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ 12 রাকাত। যখন কয় রাকাত? তাহাজ্জুদের নামাজ কি ফরজ না নফল? হ্যাঁ মাশাআল্লাহ, এই ছোটরি জানে মাশাআল্লাহ, দেখছেন নি মাদ্রাসাত পড়াইলে এমন লাভ, সব জানে। ফরজ না নফল? নফল, নফল। সবাই কোন ফরজ না নফল? নফল নামাজ। এখন দেখা গেছে ওই আল্লাহর ওলি প্রত্যেক দিনই তাহাজ্জুদের নামাজ পড়ে 12 রাকাত। রাতের বেলা ঘুমা, শেষটাতে উঠে নামাজটা পড়ে আবার ঘুমের ঘরে যা। একদিন ওয়াজ শুনলে যায়া তাহাজ্জুদের নামাজ আর করতে পারে নাই। এখন কি করবো রে? হঠাৎ করে দেখে মুয়াজ্জিনে মসজিদের মাইক দিয়ে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। যেই মাত্র বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাউম, ফালদা ঘুম থেকে উঠছে। ওই লোক উঠতে করলাম কি মাথার মধ্যে তাফর দেয়, চেকার দাম মান, চেকার দাম মান, চেকার দাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, এমন ভাবে থাপড়া দিতেছে মাথার মধ্যে। আর বলে মিশামিশি কাটাইলাম আল্লাহ ববের জিন্দেগি, চোখে দেখা না করিলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। কার বাবারি কার বাহাগর করবা কি, অন্ধকার পরে হইবা নিশতি। বাইরে আমার বন্ধুরা, দিলের কান্না কথাগুলো শুনেন, দিলের কান্দা কথাগুলো বোঝেন। ওই আল্লাহর ওলি ঘুম থেকে সজাগ হইয়া কি করলাম, কি করলাম। আজকে রাত্র 12টার পরে ঘুমাইবার কারণে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারলাম না। মাবুদ গো, আজকে 20 বছরের ভিতরে একদিনও তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আল্লাহ, আমি কি করলাম? তুমি আমারে মাফ করবানি, তুমি আমারে মাফ করবানি। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি সারাটা দিন কাঁদতে কাঁদতে দুপুরবেলা খানা খাই নাই, রাতেও খাই নাই, আফসোস করতে 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 করতে। আর আমরা ফরজ নামাজ ছুটতে যা একদিন আফসোস করছেন, একদিন আফসোস করছে করি নাই। আর এই দিকটা আল্লাহর ওলির নফল নামাজ ছুটতে গেছে, একটা আফসোস আর আফসোস। এই দুর্গারামপুরের যুবকেরা, মুরব্বী বাবা, আমার সম্মানিত পর্দার আড়ালের মা বোনেরা গো, আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে সারাদিন খানা খাই নাই, এশারের নামাজ পড়ে, বেতের নামাজ পড়ে ঘুমের ঘরে চলে গেছে, কাঁদতে কাঁদতে চলে গেছে, ঘুমাইছে ঘুমাইছে। গতকালের মতো দেখা যায় আজকে ঘুম তো উঠতে পারতেছে না, রাত্র 2টার উপরে হয়ে গেছে। হঠাৎ করে কে জানে গভীর রাত্রি গিয়ে ডাকতেছে, চাচা, ওই মিয়া চাচা উঠেন না, কেডাও? কবে শয়তান না, আমি শয়তান না। আরে কি রে শয়তানটা হাকে রে? চাচা আপনার তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে গা, তাহাজ্জুদ নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর লোক বাপ রে বাপ, কি তারে শয়তান না? তোর তো কাম আমার ঘুম ফাটায়া দুন। শয়তানের কাম কি বালানা হারাম? আপনার জন্য শয়তানের কাজ কি বালানা হারাম? এখন দিদি হাতে বালা মতলব হারাম আসেনি, মতলব হারাম আসেনি। মুখের মধ্যে অন্তরে বিষ, ঠিক কিনা জোরে কান? কিছু কিছু মুসল্লি আছে মুখের মধ্যে অন্তরে বিষ। হুজুররা দেখলে হ্যাঁ কত হুজুর বালা গো, কত কিছু হুজুরের সামনে, হুজুর হালি একটু ফিস দে আরেক দিকে যা, দোকানে শাস্ত্র বয়া হুজুরের বদনাম শুরু করে। আছে না নাই? আপনাদের এইদিকে কথা আমি এইদিকে আইসিও না, জানিও না, আমার এলাকার কথা আমি বলতেছি। আছে না নাই? এগুলো ছেড়ে দেন, এটা ভালো না, এগুলো ভালো না। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহর ওলি ডাক ডাকো, কিরে শয়তান না, তোর তো কাম আমার ঘুম ফাটাই দো।
তুই দিয়ে আমার সজাগ করে তাহাজ্জুদ নামাজ পড়াতাম, আসলে তো পুরা তাহাজ্জুদের সময় টাইম হয়ে গেছে, গভীর রাত। কিরে তোর মতলব মনে হারাপ, মতলব হারাপ হইতো না, কি হারাপটা ক শোনেন। আপনি প্রত্যেকদিন কত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন? 4 রাকাত। দুর্গারামপুর বাসী বলেন তো তুমি কয় রাকাত নামাজ? 12 রাকাত পড়েন আল্লাহর ওলি প্রত্যেকদিন 4 রাকাত। জোরে কোন কয় রাকাত? 4 রাকাত। এখন 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর ওলি 4 রাকাত নামাজ পড়ে ঘুমা। এখন দেখা গেছে শয়তান কইতাছে আপনি প্রত্যেকদিন 4 রাকাত সওয়াব পান। গতকাল নামাজ না পড়ার কারণে আপনি এমন একটা আরাম দিছিলাম, দেখবেন আজানটা পড়লে কিছু কিছু মানুষের ঘুমারও সাফে, ঠিক কিনা? জোরে কোন বালা করে শীতটা দে আল্লাহ ও আকের কম্বলে নিচে একেবারে শুয়ে দেখে, উঠতে চাই না। ওই না আজান দিছে মসজিদে, কিছুক্ষণ পরে উঠবো, কিছুক্ষণ পরে একটু ফর্স হয়ে গেছে, কোনো ফর্স হয়ে গেছে, আজকে আর হইতো না, কাল হবে না, ঠিক কিনা? জোরে কোন আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন ওয়াজ শুনতে শুনতে এখন সমাজে ওয়াজ আছে, নামাজ নাই, ঠিক কিনা? জোরে কোন ওয়াজ আছে, আমল নাই। সারা জনমের ওয়াজ শুনতে শুনতে চোখের পানি ছাড়তে পারবেন। মনে রাখবেন, মনে রাখবেন, সারা জনমের ওয়াজের পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর নবী বলেন একটা ফরজ নামাজের সাজদার সমতুল্য সারা জনমের ওয়াজ হবে, ঠিক কিনা? জোরে কোন আল্লাহর ওলি, আল্লাহর ওলি কি রে এ শয়তান রে, তুই যে আমারে ডাক দিলি তোর মতলব হারাপ কিটা? আমি আমরা ডাক দিছি কে রে? তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হইছে, তাড়াতাড়ি তাহাজ্জুদ নামাজটা হইরা লাই। আরে ফুরুম তো ঠিক আছে, তোর তো মুহাম্মদ অন্তর 20, মুহাম্মদ অন্তর কিটা 20, তুই তো সাস মানুষ জাহান্নামে, তুই যে আমারে আজকে করে জান্নাতে নেওয়ার লাগে ডাক মাইরা দিলি, কি ব্যাপার? শুনেন, গতকাল আপনার নামাজ এই না পড়ার কারণে সারা দিন খাইছেন না, 1 নাম্বার। আল্লাহর প্রিয় বান্দা বান্দির মনে যদি কষ্ট হয়, আল্লাহর কুদরতি মনে কষ্ট হয়। সুবহানাল্লাহ কোন। এখন আপনি কানতে 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 সারাদিন খাইছেন না, আফসোস করতে করতে আপনি গতকাল নামাজ পড়লেন 4 রাকাত, আর ওই দিক দিয়া আপনার কান্নার কারণে, চোখের পানি ফেলাবার কারণে আমার আল্লাহ আপনার আমলনামায় গতকাল 12 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও থাক দে 12 রাকাতের সওয়াবের আর দরকার নাই, আমরা 4 রাকাতের সওয়াব দেন, আমার আমল কমাই রাখুন। নাউজুবিল্লাহ কইতেন না, তো শয়তানের মতলব খারাপ নেই। গতকাল নামাজ না পড়ে কান্নার কারণে 12 রাকাতের সওয়াব দিছে, আমরা ফাইলে নিলে 4 রাকাতে, বুঝছেন না কথাটা? আজকে এখন আপনি নামাজ যদি পড়েলেন 4 রাকাত যদি পড়েন তাহলে 4 রাকাতের সওয়াব পাবেন। আল্লাহর ওলি কয় যা আজকে থেকে আমি 12 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দিলের কান্দা কথাগুলো বুঝতে হবে, বুঝতে হবে। বাইরে আমার বন্ধুরা আমার, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল করা লাগবে না, বেশি আমল করা লাগবে না। বন্ধুরা আমার, তাফসীর মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট একটা ওকিয়া ধরে তুলছে, ওকিয়াটা করে আলোচনা শেষ করে দেবো। আমার আলোচনা 1.5 ঘন্টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর একটু যাইতাম না, কষ্ট হইব, আর একটু যাইতাম। হ্যাঁ, তাফসীর মাজহারিতে লেখেন যে আল্লাহ পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা নবীর নাম শুনছেন আপনারা? কেউ মূসা নবীর নাম শুনছেন না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া জায়গা, যেমন দুর্গারামপুরের এমন রাস্তা দিয়া যাইতে জায়গা টিলা দিয়া ছায়া দেহে, এক টিলার উপরে এক লোক বসা। এই লোকটারে বলা কামড়া, বলা যখন কামড়া, লোকটা কো আল্লাহ আল্লাহ, জোরে জোরে একটা চিৎকার মারে, আল্লাহর একটা ডাক মারে। যেই মাত্র ডাক মারে, বল্লা কামড়টা মারে, এমনি ডাকটা মারে আল্লাহরে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকটা বলে, এই এই মিয়া, কেউ তোমার যদি বলা খায় শেষ করে নিতে, তুমি কিন্তু যাও না। আরে তুমি গেলে কইতে গেলে, এই মিয়া আপনি কইতে গাইছেন, আমারে যে বলা কামড়া, কামড়ের ভিতরে একটা মজা আছে। আল্লাহু আকবার কইতেন না? যে জীবনে মধু পোকার কামড় খাইছেন, এরপরে বলার কামড় খাইছেন, হ্যাঁ কথার ভাই, ঠিক কিনা জোরে কোন? আপনারা কোন বলার কামড় কি মজা লাগে না কষ্ট লাগে? সঙ্গল যখন উপায় করে মজা লাগে,
তার কাছে মজা লাগবে, আমার কাছে কষ্ট লাগে। আল্লাহু আকবার। এখন দেখেন ইডির মধ্যে আরেকটা আছে উন্নত, কথা বল না, ইডির মধ্যে বলা মুতুহুকা, ইডির মধ্যে আরেকটা আছে উন্নত, এটা ভেমুরুল, ভেমুরুল বা ভেঙ্গুল, আপনাদেরকে কি কন? ভেঙ্গুল। ভেঙ্গুলের কামড় খাইলে শেষ। হায় হায়, এক এলাকাতে মোটরসাইকেল দিয়ে এক বাচ্চা লিয়া জায়গা, এক ভদ্রলোক, এক দুষ্ট ভুলা ইয়া দিয়ে এমনি দেখতে কি মানে, এটার নাম নাকি দা গুলাল, গুলাল, গুলাল দিয়ে মারছে এক গাছের মধ্যে, বেঙ্গুলের শাক, গুলাল দিয়ে ঠুস মেরা দিছে, আর এটা বিদ্যুতে এমন ভাবে বাইরে দিতেছে, আল্লাহু আকবার, বাইরে আয়া মোটরসাইকেল উনারা ভাইছে সামনে, ভাই ধরে এই দুষ্ট ছেলে তো করে দেখেছে কাম, ওই লোকটারে কি করছে ভাই, বাচ্চাটারে লোকটারে এমন কামড়াইছে, যখন তোর হসপিটাল লেজন লাগছে। বেঙ্গুল এমন খারাপ জিনিস। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এই মিয়া, বলা কামড় তো মানুষের জানি কষ্ট, তুমি তো উল্টা কও। ও শোনো, বললা যখন আমার কামড় মারে, আমি যখন আল্লাহকে ডাক পারি, সকল বিষ বেদনা ফানি হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার একটা করে কামড় মারে, আমি আল্লাহর জোরে ডাক মারি, আমার বিষ বেদনা ফানি হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আরে বাপ রে, বড় আল্লাহ মানুষ দিরে ক ভাই, কিসের আশা বইয়া রয়েছে? আমি যে বৈশা রয়েছি কঠিন হাসরের ময়দানে আল্লাহ কাছে একটা কথাই কব, আল্লাহ, আল্লাহ, আমার জীবনে, আমার বয়সের ভিতরে আমার কোনো জীবনে কারোর সাথে কোনো বাটফারি করছি না, সিটারি করছি না, মানুষটা কোনোদিন ধোঁকা দেই নাই। আল্লাহ, আমার জীবনটা কাছে বল্লার কাপড় খেতে খেতে, মাবুদ তুমি আজকে আমার মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমি ওই আশা এখানে বসে রয়েছি। মুসা আলাইহিস সালাম ডাক ডাক, এই মিয়া, ইয়ান যে বইয়া রয়েছেন ঠিক আছে, কই দিন ধরে বইয়া রয়েছেন? কই দিন? ও দিন দিন গায়েন না। বাপ রে বাপ। তাহলে কই সপ্তাহ? ও সপ্তাহ দিন গায়েন না। কই মাস ধরে বসে রয়েছেন? কই মাসও দিন গায়েন না। তাহলে কই বছর ধরে বইয়া রয়েছেন? কইবেন তো বছরও দিন গায়েন না। বাপ রে বাপ। মুসা আলাইহিস সালাম যেটা কয় এটাই না করে, যেটা কয় এটা না করে, তখন লাস্টে জিজ্ঞাসা করে, আরে কতদিন ধরে বসে রয়েছে? কইবেন তো? শুনেন শুনেন, 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর ধরে আমি এখানে বসা, আর 400 বছর ধরে বলা আমার কামড়াইতেছে এই জায়গার মধ্যে বসা। আল্লাহু আকবার। নবীনগরবাসী কত বছর? 400 বছর। কি আমরা দুর্গারামপুরে কেউ বাঁচবো নি? 100 বছর হলে তো 2 গ্রাম, তো 2 টাকা কয়, এমুক গ্রামে একদম মুরব্বী আছে রে, আদি খাই, বয়স কত? 100-র উপরে হয়ে গেছে। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? হায় হায়, ভাগ্যের ব্যাপার এখন বয়স পাওয়া। 100-র উপরে যাও, এটা ভাগ্যের ব্যাপার, ভাগ্য ভালো হইলে হয়। এখন আসেন নাও, আপনাদের কষ্ট হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন দেখেন এই লোকে বলে 400 বছর। মুসা আলাইহিস সালাম কই, ইয়া বারালাহি, কোন লোকের সামনে আমি এলাম? ওটা তো বহুত বড় আল্লাহওয়ালা মানুষ। এই 400 বছর ধরে আমি এখানে বসা। হ্যাঁ আল্লাহ, তো আপনি বড় বড় মুহাক্কিক মানুষ, ভালো মানুষ, আমি আপনার কিছু খেদমত করতাম, আমার মনে কোনো আশা আসেনি? হ্যাঁ, আপনার মনে কোনো আশা আসেনি? আপনি কিছু খেদমত করতাম, আল্লাহর ওলিরা দেখলে তো খেদমত করি। হ্যাঁ, বড় ভালো মানুষ আপনি, আমি আপনাকে একটু খেদমত করতাম, একটু ওয়াদা দেন। এখন এই ঘটনাটা কই আসছে জানেন? তাফসিরে মাজহারির 3য় খণ্ডতে উদ্ধৃত যে কিতাবখান লেখছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, উনি লেখেন ওই লোকে মুসা আলাইহিস সালাম কো, আমি আপনার কিছু খেদমত করতাম। আমার খেদমত করবেন, আমাকে দোয়া করলে চল, দোয়া করবেন একটু। দোয়া তো করবো, কিছু খেদমত করবো, মনে কোনো আশা আছে নি? ভাই, নবী যে কইছে যত কথা কম কইবেন তত বিপদ থেকে মুক্ত থাকবেন। মুখটা খালি লড়বো, বিপদে পড়বেন। আছে না নাই? দোকানে বয়ে বয়ে এই মুখরে মাইরা দিলামু, জমিন দিলামু, এটা দিলামু, হিটা দিলামু, এই মুখরে মাইরা এটা করলাম, হিটা করলাম, অথচ তা মারছে ওরা, তার নিজেও জানে না, তা আরেক দেশে বা ঢাকা এদিক দিয়ে এই লোককে কাটা করে মাইরা লাইছে। ও মারা কিছু বসবো নি? কে লাগা? মুখের লাগা। কে লাগা? মুখের লাগা। নবী বলতেন, মাং সামাতানা যা, যে চুপ থাকে সে নাজাত পা। আজকে একটা কথা কয়ে গেলাম, অন্য বস্তু মনে থাকবো না, আমি নিজেই জানি। এখন শুনেন, একটা কথা কয়ে যাবো, চুপ থাকবেন। দোকানে বসেন, আর যে দোকানে বসবেন তো এলাকা বসেন লাগে, যাওয়ানো লাগে, এটা ফিরান যাইতো না। হেলেও যত সময় কম দন যা, মন থাকবেন নি? মসজিদের সময় বেশি লাগাবেন। মসজিদের সময় 1 মিনিট ইমাম সাহেব পার হইলে পাগল হয়ে থাকা, হুজুর কয়, হুজুর কয়, ঠিক কিনা জোরে কন।
আরে বাপ রে বাপ, মসজিদ এলে দেখা যায় তাইনের আর সহ্য হইতেছে না, আর দোকানে ঘন্টার পর ঘন্টা সময় দেয়া যায়, আর মসজিদ এলে আর সহ্য না একটা মিনিট, দেখা যায় তার মাথার ফাতর মারতেছে বা আসমান ভেঙে পড়তেছে। ঠিক কিনা সুরা কর। আল্লাহ রাসূল বলেন যতক্ষণ মসজিদে বসা থাকবেন আল্লাহর রহমত তোমার উপরে নাযিল হবে। সুবহানাল্লাহ কোন। আর দোকানে চাষটলে যতক্ষণ বসে থাকবেন গীবত এবং মুফত গীবত, মানুষের বদনাম আইব, ফুজি সারা রুজি যার নামে গীবত করবেন হের হের গুনাহ আমল নামে আইব, আর আপনার নেকটা ওই তার আমল নামায় চলে যাবে। এটা হলো ফুজি সারা রুজি, ফুজি সারা। আসেন, মুসা আলাইহিস সালাম ডাক দেখো, ভাই আমি আপনার কিছু খেদমত করতাম, মনে কোনো আশা আছে নি? আশা তো বহু আশা আছে। আচ্ছা বারবার যখন কইতেছেন একটা কথা কয় এলাই, ওই দেখেন কথা কয় কি বিপদে পড়ছে, কি বিপদে পড়ে দেখেন। আমার মনে দুইটা আশা। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? দুইটা আশা। দুইটা আশার মধ্যে প্রথম আশাটা হচ্ছে, আমার মনে আশা হইল আমি শুনছি এই জমানার একজন পয়গম্বর আসবে যার নাম হবে মুসা কালিমুল্লাহ। আমি যদি মন ভরে প্রাণ ভরে মুসা কালিমুল্লাহরে একটাবার দেখতাম, আমার কলিজাটা ঠান্ডা হইতো, শান্তি হইতো। আল্লাহু আকবার। এই লোকে কার সাথে কথা কইতাছে? মুসা নবীর সাথে। মুসা নবী চিনছে? জোরে কোন চিনছে? চিনে নাই, চিনতে পারে নাই। মুসা আলাইহিস সালাম মুশকি হাসিতে কই কি রে আমারই বলে দেখতো, এখন যদি আমার পরিচয় দেয় তাহলে আমার কাছ থেকে আর খেদমত দিত না। আমার পরিচয় গোপন রাখলাম, কিছু করবো প্রকাশিত করব। ভাই মুসা নবীরে দেখতেন? মুসা নবীরে দেখতাম। ঠিক আছে, মুসা নবীরে দেখতে পারবেন। দ্বিতীয় আশাটা কি করব? দ্বিতীয় আশাটা হচ্ছে, আমি 400 বছর ধরে আল্লাহরে আল্লাহ কয়ে ডাকতে কলিজাটা শুকাইলেছি, ভিতরে একটা ফোঁটা পানি নাই। যদি একটা ফোঁটা ঠান্ডা পানি খাইতাম আমার কলিজাটা ঠান্ডা হইতো। আল্লাহু আকবার। জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেখো, এটা একটা কত হইলো, এক গ্লাস পানি হইতেন আর মুসা নবীর দেখতেন, এত বড় আশা নেই। হ্যাঁ ঠিক আছে, মুসা নবীর কিছু করবো দেখতে পারবেন, আমি ঠান্ডা পানি বন্দোবস্ত করি, এরপরে বাকি কথা হইব। মুসা আলাইহিস সালাম গেছে পানি আনতো। মুসা আলাইহিস সালাম গেছে পানি আনতো। পানি যখন আনতো গেছে, পানি আইনা আয়সা দেখে লোকটারে পানি খাওয়াইবো যেই জায়গায়, এই জায়গার মধ্যে মানুষটা নাই। মানুষটারে কে যেতে কেল্লাটারে একবার আলাদা কইরা লোকটারে ফালে রাখছে জমিনে, পাগুলো এমন ভাবে লড়তেছে, হাতগুলো এমন ভাবে লড়তেছে, গুরু জবাই করলে যেমন রক্ত যা এমন ভাবে রক্ত যাইতেছে। আল্লাহু আকবার। এই বিপদটা কি ছোট না বড়? আর জোরে গান, এমন কোন মানুষের যদি এলাকাত মাইরা ফালে রাখে কোনো কষ্ট লাগবে না। মুসা আলাইহিস সালামের রাগ কি তা কম আছে না বেশি আছে? আরো জোরে গান, কম না বেশি ছিল? মুসা আলাইহিস সালামের যে রাগ আর গুসা ছিল, মুসা আলাইহিস সালাম গরো খানা খায় বসে রইছে। মালাকুল মউত আরজাল গিয়া কয়, মুসা নবী ও কি কো লিডিউজন গা আইছে নিতাম, যে মাত্র নিতাম কি ত্রিম করে গালে মধ্যে থাপ্পড়, একেবারে থাপ্পড় দিয়ে বিষ করে আলেছে। আর যাইলে ডাক দা কয়, ইয়া বারালা কই আইলাম জান কবজ করতে, আমার জান কবজ করে লইব, এখন তো আমারে মেরে নেব। থাকতে আমি আর জান কবজ করার দরকার নাই, আমি যাইগা আমার হতে। আল্লাহ কাছে কে আল্লাহ সব দেখছে না, কিছু কইতাম না, দেখেন আমার গাল কিতা করছে, দেখেন আমার কি করছে। ও কিয়ের লাগা করছে, কিয়ের লাগা করছে আমার কথা সুযোগ, যদি আবার কোনো কথা তো আরেকটা বলে লেগাল থাকতে আমার কথা আমি পড়ছি। আপনি জিজ্ঞাসা করেন কিয়ের লাগা তাপ্পর দিছে। মুসা নবীর আল্লাহ ডাক দেয়, মুসা আলাইহিস সালাম, এই পয়গম্বর আপনারা পাঠাইছি জান কবজ করার লাগে, আপনি কি মরবেন না? আল্লাহ আপনি পাঠাইছেন আমারে একবার কেন, আমি 100 বার মরতে রাজি আছি। মাবুদ আমি তো একজন পয়গম্বর, আমি তো একজন সম্মানী ব্যক্তি এলাকা। প্রত্যেক পয়গম্বর ওই জামানার শ্রেষ্ঠ সম্মানী ছিল। সুবহানাল্লাহ। আমি তো সম্মানী ব্যক্তি, আমার জান কবজ করব, ঠিক আছে, আমার তো একটা সালাম দিব। সালাম নাই কালাম নাই, আয়া কয় মুসা নবী দিদিকে আইছি দিতা, এর লাগা এমন জোরে একটা থাপ্পড় দিয়েছে গালে। আমার আল্লাহ পাক ডাক ডাক, এ মালাকুল মউত আরজাইল, তোমাকে আজকে আমি একটা কথা কয়ে দেই, যত মানুষের জান কবজ করবা, যত মানুষের জান কবজ করবা, তুমি কিন্তু সালাম দিতে আর ভুললো না।
সালাম দিতে আর বললো না। আরজাইল কো আল্লাহ আমি আর বলতাম না, যে তা পড়াইছি আর বলতাম না। এখন আসেন, এখন আসেন মালাকুল মউত আরজাইল। মালাকুল মউত আজরাইল বলে, হাই হাই আমাকে এত বড় থাপ্পড় দিয়েছে, ঠিক আছে। মূসা আলাইহিস সালামের এত বড় রাগ ছিল, দুই বাচ্চা রাস্তা দিয়ে জায়গা, দুই বাচ্চা রাস্তা দিয়ে যা ঝগড়া লাগছে, একটা বাচ্চার অন্যায় বেশি পাইছে, একটা থাপ্পড় দিয়েছে আস্তে করে, বাচ্চা গেছে গা মইরা, জাগাত মরে গেছে গা। আমার আল্লাহ ডাক দেখো মূসা আলাইহিস সালাম কি হয়েছে? আল্লাহ আমি তো মারার উদ্দেশ্যে, এমনি শাসনের উদ্দেশ্যে থাপ্পড় দিয়েছিলাম, আপনার শরীরে 10,000 ফালোয়ানের শক্তি আমি আল্লাহ দান করছি, এই বাচ্চাকে এমনি থাপ্পড়। প্রত্যেক জামানার প্রত্যেক নবীর আল্লাহ বিশ্ব সুন্দর বানাইছে, প্রত্যেক জামানার রাসূলের শরীরে আমার আল্লাহ 10,000 ফালোয়ানের শক্তি দান করছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে ছিল এত বড় লাঠি, যেই লাঠি আদম নবী জান্নাতে আবালা নিয়ে আসলো, এই লাঠিটা মুজিজা স্বরূপ আমার আল্লাহ মূসা নবীর কাছে আস্তে আস্তে আসছে। এই লাঠি জমিনে ছাইরা দিলে অজগর সাপ হয়ে যেত, জমিনে কুপা সাপ দিলেই সুস্বাদু টিউবওয়েলের মতো পানি বাইরে। আর জোরে কর, জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি উপরের দিকে তুললা এমন ভাবে ঘুরার কিরে এত বড় সাহস, যেই মানুষটা 400 বছর ধরে আল্লাহকে ভুলে না, যেই মানুষটা 400 বছর ধরে আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে, যেই মানুষটা মানুষের কাছে এলে পারা দেয় নাই, এই মানুষটারে এমন একটা মার মারলো, কেল্লাটা আলাদা করে আলাইছে। আরে লোকটা কিছু আমার পানি হইব, পানিও হইতে পারলো না। চাইছেন মূসা নবীরে দেখবো, মূসা নবীরে দেখতে পারলো না। যে মারছে তার সাথে আমার যুদ্ধ হবে, মোকাবেলা হবে। আল্লাহু আকবার। জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে, হঠাৎ করে এলাকাতে কোনো সারা শব্দ নাই, এক জঙ্গল ছিল পাশে, জঙ্গল থেকে মস্ত বড় একটা বাঘ হা হা করে ডাক ছেড়ে বেরিয়েছে। আল্লাহু আকবার। বাঘ বেরিয়েছে, বাঘ কি বেরিয়েছে? বাঘ আয়া তার দুইটা ঠোঁট দিয়া আল্লাহরে ডাক দেখো, প্রভু হ্যাঁ মাবুদ, আমার জবানটা মানুষের মতো একটু খুলে দেন, আমি জমানার পয়গম্বর মূসা নবীর সাথে কয়েকটা কথা যাতে কইতারি মাবুদ, আমার জবানটা মানুষের মতো একটু খুলে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ দুর্গারামপুরবাসী, আপনাদের কি ধারণা আমি জানি না, আমার আল্লাহ যদি ইচ্ছা করে বাঘের জবান মানুষের মতন করে খুলতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বাঘের জবান আমার আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ। বাঘের জবান যখন আমার আল্লাহ খুলে দিল, বাঘ তখন ডাকতে বলে, হে জামানার পয়গম্বর মূসা নবী, এত রাগ বালা না, এর লাগে তো রাগ করছেন? তো কিরে জঙ্গলের বাঘ, কাটা গায়ে আবার লিম্বুর রস, আমি এন্দা রাগ। এই লোকটা 400 বছর ধরে আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, লোকটার এমন একটা মাইর মারছে, মাইরা কেলাটা আলাদা করে আনছে, জীবনে মানুষের সাথে কোনো হারাপ আচরণ করে নাই, বল্লার কাপড় খাইতে খাইতে জীবন শেষ করছে। এই লোকটার এমন একটা মাইর মারলো, আমার বড় মায়া লাগছে, দয়া লাগছে। আমি খুনি বিচার করছি, খুনি, তার সাথে আমার যুদ্ধ হবে, মোকাবেলা হবে। খুনি বিচারতেছেন, খুনি, খুনি তো আমিও। কেডা? বাঘ, বাঘ, বাঘ একথা তো আমি মারছি, আমি। মূসা নবীর রাগ কি তখন কম বলা পারবো? আরো জোরে কর, হায় হায় রে। এটা একটা বেঙ্গলের মধ্যে কি যায় পড়ছে। এখন দেখেন মূসা আলাইহিস সালাম ডাক দেখো, কিরে জঙ্গলের বাঘ, তুই কি তা এই মানুষটারে মারছস? হ্যাঁ আমি মারছি। আহ আহ আগায়া, তোর সাথে আমার যুদ্ধ হবে, মোকাবেলা হবে, এই মুহূর্তে তোর সাথে যুদ্ধ হবে, মোকাবেলা হবে। ঠিক আছে, আমার আমাইরা লাভ হবো কিতা? আমি তো একজন হুকুমের গোলাম, আমি কিতা হুকুমের, আমার আমাইরা লাভ হবো কিতা? আমার একজন হুকুম দিছে। ঝগড়া যখন হুকুমের আসামির বেশি, সবচেয়ে বেশি কষ্ট হয় কার? হুকুমের আসামির না? পুলিশে কারে বিচারে হুকুম দাতা কারা, ইমুক নেতা, হিমুক চাচা, ইমুক দাদা, ঠিক কিনা জোরে কর। এখন মুসা আলাইহিস সালাম ডাক দেয়, এ জঙ্গলের বাঘ,
তোর কি কইতাছ তো আমি বুঝি না, তোরে কেডা শিখাই দিছে? আমার একজন অনুমতি দিছে, ও যা তুই বাইচে গেলে গা। অনুমতি কেডা দিছে তার নামটা একটু কয়ে দে। আল্লাহু আকবার। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লম্বা লাঠি লইয়া দাঁড়াইয়া বলে, তোরে কে কে অনুমতি দিল রে? কে অনুমতি দিল? তার নামটা বলে দা। বন্ধুরা আমার, দিলের কান্দা কথাগুলো বুঝতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা, ও দুর্গারামপুরের বন্ধুরা, এই মা গো, জঙ্গলের বাঘ তখন ডাকদা বলে, এই ও মুসা নবী, আমারে যিনি হুকুম দিছে গো, তিনি এই এলাকার কেউ না, এই এলাকার কেউ না। তিনি হলেন আসমানের মালিক, তিনি হলেন জমিনের মালিক, তিনি কুল কায়নাতের মালিক, যিনার নাম হল মহান আল্লাহ রাব্বুল আলামিন। বাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র আল্লাহর নাম শুনছে, মুসা নবীর কি রাগ থাকবো না হুকুম? এখন তো আল্লাহর নাম শুনছে, আল্লাহর নাম শুনছে, এখন তো নিচের দিকে এসে পড়বো, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, সবাই একটু বলি লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এই কালিমা পড়লে পুরি মাফ হয়ে যায় সব গুনাহ। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। আর-রাজুল লা ইলাহা। এই কালিমা পড়বে যারা জান্নাতে পাবে বিছানা। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আল্লাহর নাম শুনছে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে লাঠি নিচের দিকে নামাইতেছে। এখন কো আল্লাহ, আয় আল্লাহ, কোনা কোনা লাশটা কইতাম কখন? আমরার নবীর নাম হইল হযরতে শেখ মুজিব। ওন এমন কই কইছে, আকর জায়গা মতো কইছে, ওই মতো কইছে জায়গা মতো। ও একজন কইতাছে, কই বলে লেকতালে, আর বলে সুতার। আল্লাহু আকবার। আমরা নবীর নাম বলে হযরতে শেখ মুজিবুর বলে, তো পারছে পারছে জানছে। আল্লাহু আকবার, আল্লাহ কোন কই করতেছে? কত বড় আম্মু আমরা নবীর নামটা বুঝতে জানে না, তো নবীর উম্মত দাবি করে, এমন আছে না নাই? আপনারা বলেন আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে মুসা নবী, সবচেয়ে বড় সুন্দর কে? আখিরি জামানার পয়গম্বর। তারপরে সুন্দর কাটা কত? তারপরে সুন্দর হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমাদের নবী হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাল সুন্দর, লাবণ্যময় সুন্দর, লাল সুন্দর। আর ইউসুফ নবী হলো সাদা সুন্দর। সুবহানাল্লাহ। তো ইউসুফ নবীর চাইতে আমার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এরপরে হলো প্রত্যেক জামানার প্রত্যেক পয়গম্বর, প্রত্যেক নবী ওই জামানার মধ্যে বিশ্ব সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। মুসা নবী ঠিক আছে, জায়গাটায় জায়গাটায় তুমি মুসা নবী সহ, ইউসুফ নবী সহ, আখির জামানার পয়গম্বর সহ যত সুন্দর আছে সব সুন্দর মিলে আমি আল্লাহর মতন সুন্দর হবেনি।
আরো জোরে কর না, আরো জোরে কর। কবি বলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, আল্লাহু আকবার কর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার দিলের কান্দা কথাগুলো বুঝেন। ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা নবী গো আমার মতন সুন্দর হবে নি কোনা, সুন্দর হবে না তাহলে জায়গাটায় সেন্টার আয়ো। এই মুসা নবী আমার প্রিয় বান্দাটার তুমি যখন জিজ্ঞাসা করলা এই মেয়ে তোমার মনে কোনো আশা আসেনি, ওই লোকটা তখন ডাকদা বলে আমার মনে দুইটা আশা। এক নাম্বার আশা হচ্ছে আমি এই জামানার পয়গম্বর মুসা নবীর একটা বার দেখতে চাই। কইছেননি কইছেননি আপনাদের স্মরণ আছে তো? হ্যাঁ মুসা নবী। দ্বিতীয়টা হলো দ্বিতীয় আশা হলো তার পেটের মধ্যে খিদা লাগছে, ঠান্ডা পানি খাইতে চায়, ঠান্ডা পানি। কেন গো কেন? আমি আল্লাহ 400 বছর ধরে তারে খাওয়াই পালি, একটা বার কি আমি আল্লাহর কাছে বলতে পারে নাই আল্লাহ আমি ঠান্ডা পানি চাই, আমি ঠান্ডা পানি চাই, একটা বার কি আমার কাছে কইতে পারলো না? আমি আল্লাহ তার হায়াত দাতা, আমি আল্লাহ তার মরণ দাতা, আমি আল্লাহ তার হায়াতের মালিক, আমি আল্লাহ তার মওতের মালিক। তিনি আমার রব, তিনি আমার সব। ঠিক কিনা জোরে কান? আল্লাহ আমার রব, রবই আমার সব। আল্লাহ আমার রব, রবই আমার সব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে আমি আল্লাহ তারে খাওয়াই, আমি আল্লাহ তারে পালি। এই জায়গার মধ্যে কেন তোমাকে দেখার লেগে বললো? কেন বললো না এই মিয়া আমার লেগে দোয়া করেন? আমাকে 400 বছর ধরে আল্লাহ এই জায়গায় পালতেছে, আমি একটা বার আল্লাহকে দেখতে চাই। এই মুসা নবী গো আমি আল্লাহ তার হায়াতের মালিক, রিজিকের মালিক। আমার কাছে আমাকে দেখবার লাগা কে লাগে আপনার কাছে কইলো না? এক নম্বরে মনে কষ্ট পাইছি, কুটুজি মনে কষ্ট পাইছি। দ্বিতীয় নম্বরে হচ্ছে কেন বললো ঠান্ডা পানি খাইতে চা? আমি আল্লাহর কাছে কেন বললো না ঠান্ডা পানির কথা? মুসা নবী গো আমি আল্লাহর কাছে যদি বলতো পানি খাওয়ার জন্য, আমি আল্লাহ ঠান্ডা পানির নহর তার সামনে জারি করে দিতাম। সুবহানাল্লাহ জোরে গান। আমার বন্ধুরা আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে দুনিয়ার কোনো মানুষ দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহকে দেখতে হলে জান্নাতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন জান্নাতে যখন আপনারা যাবেন, শেষ কথা কষ্ট হইতেছে, শেষ কথা বলে দেয়া যায়। জান্নাতের মধ্যে দুর্গারামপুরের যেই পুরুষ মহিলারা জান্নাতে যাবেন, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকদা সজাগ করায় কইব আরে আল্লাহর বান্দা জান্নাতে যে যাইবেন নিম্ন স্তরে 70 জন করে স্ত্রী আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ কোন জান্নাতে যেতে মনটা চানি 70 জন বউ দিব। আরে বাবা এটা কি করে 70 জন বউ দিব কেমনে? আল্লাহু আকবার। শুনেন জান্নাতে গেলে এই দেহ থাকতো না, এই বুড়ি থাকতো না মিয়া। জান্নাতে গেলে আদম আলাইহিস সালাতুস সালামের বুড়িটা ছিল 180 হাত লম্বা। 180 হাত লম্বা বুড়ি আল্লাহ দান করব। আমার নবীর আখলাক চরিত্র দান করব, ইউসুফ নবীর সৌন্দর্য দান করব, দাউদ পয়গম্বরের কণ্ঠ দান করব। সুবহানাল্লাহ কোন আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ডাকদা বলবে হে জান্নাতীরা রে তোমরা দুনিয়াতে যা যা বলছিলা সব জান্নাতে পাইছনি, বুঝা পাইছনি মাল? আল্লাহ কি তখন বুঝা ডাবল হইছে, ডাবল। জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম আমার আল্লাহ একটা বিবাহর দাওয়াত দিব। আমাদের বিবাহর দাওয়াত খাইতে মন আছে জানি? আরে বরযাত্রী যেতে মনটা জানি? দাদা নাতিরে কিরে নাতি বিয়া করতি না?
এলহে হাইলে হতটা ঠিক কিনা জোরে কর জান্নাতে যাওয়ার পরে বিবাহ কেডা করব জানেন আমার নবীরে আমার আল্লাহ বিবাহ পড়াবো জান্নাতে ওই নবীর উম্মত নামরা আমাদের রূহানি পিতা হলো আমাদের রাসূল জান্নাতে বিবাহ করবে বরযাত্রী হবেন আপনারা যারা বেহেশতি হন সুবহানাল্লাহ এই বিয়াত গেলে বাবারে তারপরে মামারে যারা আপনজন আছে একটা হযর দেনি কোনা করে এই হযর তো মুসলিমে কয়েকজনটা দেয় আর জান্নাতে যাওয়ার পরে সবার এই হযর শরীক করবার লাগে আল্লাহ দিব সবাই এই হযর খাইবো সুবহানাল্লাহ দুনিয়াতে হযর বেশি হইলে একটা হাসি জবা কইরা কোনো মতে একটা সিস্টেম কইরা হাওয়া ঠিক না আর জান্নাতে যাওয়ার পরে একটা মাছের কলিজা দিয়া আমার আল্লাহ জান্নাতে হযর দিব সুবহানাল্লাহ আমার নবী বিবাহ করব কারে জানেন নি কারে ওই যে ফেরাউনের বিবি আসিয়া হায় হায় গো আসিয়ার যে কষ্ট করছে দুনিয়াতে আসিয়ার মৃত্যুর যন্ত্রণা যে কষ্ট করছে কত কষ্ট করে আসিয়ার মৃত্যুটা করছে আমার আল্লাহ জান্নাতটা দেখায় আসিয়ার মৃত্যুটা করছে সুবহানাল্লাহ কোন আসিয়ার ঘটনা আজকে হাতে সময় না আরেকদিন এলে কম ইনশাআল্লাহ অত্যন্ত মর্মান্তিক ঘটনা এখন আসেন ওই আসিয়ারে আমার নবী বিবাহ করব বেহেশতে সুবহানাল্লাহ একটা মাছের কলিজা যে হযর দিব ওখানে আপনারা কোন হালে আমরা এই দুর্গারামপুরের নবীনগর থানার ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষরা সারে যত জান্নাত দিব সবার এই বিবাহের দাওয়াত দিব তাহলে এখন আপনারা কোন মাছের কলিজা দিতে তাহলে মাছটা কত বড় হবে সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসির আসছে ওই মাছটাকে আমার আল্লাহ সৃষ্টি কইরা তৈরি কইরা 7 জমির নিচে আমার আল্লাহ এটা দাঁড়া করে রাখছে পানির উপর সুবহানাল্লাহ কোন ওই পানির উপর হলো এই মাছটাকে আমার আল্লাহ রাখছে ওই মাছটার যে মধ্যে যে বড় কাঁটাটা থাকে এই কাঁটাটার উপরে 7 আসমান 7 জমিন আমার আল্লাহ দাঁড়া করায় রাখছে আর জোরে করে আল্লাহু আকবার এই মিয়া মাছটা যদি 7 আসমান 7 জমিন দাঁড়া করে রাখে তার উপরে একটা কাঁটার উপরে দিয়া মাছটা কত বড় হইব কোনা করে কত বড় হইব কোন হিসাব কোন দেব হিসাবে বলা যাব এখন আসেন ওই মাছটারে যিনি সৃষ্টি করছে তিনি কত বড় আর জোরে করুন আল্লাহু আকবার শেষ কথা বলে দেয়া যায় 2 ঘন্টা হয়ে গেছে বয়ান এই মুসলমান ভাইরা দুর্গারামপুরের মুসলমান ভাইরা রে দিলের কান্দা কথাগুলো বুঝেন জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ডাকতে বলবে এই জান্নাতীরা দুনিয়াতে যা যা চাইছো সব পাইছো আল্লাহ কি তা কর সর্বপ্রথম তো নাস্তা এই হযর হওয়ার পর এক একজনকে আমার আল্লাহ ৮০,০০০ কইরা নাস্তার প্লেট দিব সুবহানাল্লাহ জোরে কোন কত হাজার ৮০,০০০ ৮০,০০০ নাস্তার প্লেট ৮০ জন না কইলাম আমরা একা দিব আমরা কই কি মাথা তুলুম না কইলুম আল্লাহ ক্ষমতা হইছে দিয়া দিব ৮০,০০০ নাস্তার প্লেটের ৮০,০০০ নাস্তার প্লেটের নাস্তা খায়া এখন প্লেট সবাই খাইলে সুবহানাল্লাহ কোন কি রে নাস্তা থেকে প্লেট মজা রে গায়েব থেকে আওয়াজ হবে আল্লাহর বান্দা এটা তো দুনিয়ার এই সাধারণ প্লেট পাইছ না এই প্লেটটারে আমার আল্লাহ কুদরতি ভাবে জান্নাতি খাবার দিয়ে প্লেটটারে আল্লাহ তোমার সম্মানার্থে আমার আল্লাহ বানায় রাখছে এই প্লেটের নাস্তা হইতে মনটা চা জোরে কই লাগে চা নামাজ সাইরা দিয়া নামাজ পয়রা না সাইরা মানুষের মনে আঘাত দিয়া না আঘাত না দিয়া সারা রাত 12টা একটা বছর বেড ফিডিং হেলন যুবক ভাইরা বেড ফিডিং হেলন দা দলম খেলছে নই খেললে সে তো নামাজটা তো পড়বেন নামাজ তো কোনো খবর নাই আছে না নাই শেষ কথা বলে দেয়া যায় জান্নাতের ভিতরে জান্নাতের আলোচনা করার সময় হাতে নাই 2 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবে এ জান্নাতীরা জান্নাতের ভিতরে যা যা পাইছো সবগুলো পাইছনি আল্লাহ বাড়ি পাইলাম ঘর পাইলাম টাকা পাইলাম স্বর্ণ অলংকার যা আছে সবকিছু পাইলাম জান্নাতের কোন একজন বান্দা জান্নাতের দরজা দাঁড়া রয়েছে ঘরের দরজা পাখি সুন্দর পাখি আইসা নাচবো নাচে যে কইবো এ জান্নাতি আল্লাহর বান্দা আমার গোশত বড় মজা তুমি খাইবা নি সুবহানাল্লাহ কন্না এ আমার গোশত বড়ই মজা আমার খাইবা নি তুমি
ও কি খাইতাম না, আরেকটা পাখি একবার না, এই পাখির থেকে আমার গোশত বড় মজা। সুবহানাল্লাহ। জান্নাতি পাখির গোশত খাইতে মন চা, সুদ খাইয়া না সুদ সাইরা, ঘুষ খাইয়া না ঘুষ সাইরা দিয়া। হ্যাঁ মনে রাখেন, এখানে থাকেন। এরপর আসেন, জান্নাতি যখন বলবে আমি দুনো পাখির গোশত খাবো, ঠিক আছে, দুনোটা পাখি গায়ে শুনেন গাইবি ভাবে জবাই হইয়া কর সুন্দর কি স্বাদের তরকারি রে ভাই সামনে আসবে, খাইতেই থাকবেন খাইতেই থাকবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। খাইতে 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 হাড্ডিটি যখন ফালাইবেন, হাড্ডিটি জুড়ারি ফালাই দিতেন না, জুড়ারি যখন ফালাই দিবেন ও আগের ফাঁকি হয়ে উড়াল মারবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতের ভিতরে ডাকতে বলবে, জান্নাতীরা রে, ও আমার নামাজি বান্দা, ও নামাজি বান্দি রে, শুনো শুনো গো, দুনিয়াতে বহু কষ্ট করে আইছো, এই গরিব আল্লাহর বান্দারা তোমাদেরকে বলে দিয়ে যায়, অনেক অনেক গরিব আছে, অভাবে বলে স্বভাব নষ্ট, আছে না নাই? ও কিস্তির থেকে গেটে হাত তুললে, কিস্তিতে এই পর্যন্ত যত মানুষ কিস্তির থেকে হাত তুলছে, এই ইন্দুর থেকে যারা টাকা তুলছে, লাস্ট পর্যন্ত তার বিটা পর্যন্ত বেসন লাগবে। ঠিক কিনা জোরে কান? হারামের কোনোদিন আরাম নাই, মনে রাখেন। হালালের মধ্যে বরকত বেশি। কত টাকা দেয়া ফুলার কেন বিদেশ পাঠান, কিস্তি থেকে টেহেন না, ফুলা মাইর হাই বলছে, এদিক দিয়ে হেন টেহা মাইর হাইছে, এমন টেহা মার কিস্তি উলা, কিন্তু টেহা আপনার মরণ পাশন হের টেহারে দিলাম লাগবে। ঠিক কিনা জোরে কোন? লাস্ট পর্যন্ত না আসলে বাড়ি বেসন লাগবো, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি ইমান নিয়া, ইমান নামক দৌলত লয়ে যদি তুমি যদি কবরে যাইতে পারো গো, ও দুর্গারামপুরের গরিব আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদের পায়ের নিচে হাতরা রেখা কয়া যায়, সুদি টাকা লাগায়েন না, ঘুষ খায়েন না, হারাম খায়েন না, যদি ইমান নামক দৌলত লয়া কবরের ভিতরে যাইতে পারো গো, আমার আল্লাহ বলেন দুনির 500 বছর আগে আমি আল্লাহ তুমি গরিবদেরকে জান্নাত দান করে দেবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ কথা বলে দেয়া যায়, আমার আল্লাহ লাস্ট মুহূর্তে ডাকতে বলবে, এ জান্নাতীরা, জান্নাতীরা, তোমরা কি আর কিছু চাওনি? আল্লাহ আমরা তো আরো চাই। কি চাও? আল্লাহ দুনিয়াতে বলছিল সাত দুনিয়ার, আমাদেরকে একটা জান্নাত দিলা, পৃথিবীর 7টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আপনার এক একজনকে একটা জান্নাত আল্লাহ দিব, পৃথিবীর 7টা সমান। এখন আসেন জান্নাতীরা বলবে, আল্লাহ গো দুনিয়াতে এত বড় লম্বা দিন তোমারে না দেখা মাহে রমজানের রোজা 1টা মাস রাখছি, ঠিক কিনা জোরে কোন? রোজা কলম আই পড়ছে মার্চের 1 তারিখ কলম রোজা, কয় তারিখ? অনেকের ভিতরে মন মুরসা মারছে, আই পড়ছে রে, আই পড়ছে অনেকে যারা ইমানদার আলহামদুলিল্লাহ, আর যারা না হেনা হারা লাগে তো সারি তুমি আলহামদুলিল্লাহ, বুঝছেন না? হ্যাঁ 10টা 11টা পুঁজি সিংহারা গিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে না নাই? না 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 না, যদি জান্নাতের নাজ নিয়ামত পাইতে চাও, রমজান মাসের দিনের বেলা খাবার খাইও না, আল্লাহরে স্মরণ করো, আল্লাহরে বই করো। ভাইরা আমার, জান্নাতের ভিতরে আমার আল্লাহ ডাকতে বলবে, এ জান্নাতীরা, জান্নাতীরা, দুনিয়াতে যা যা বলছিলাম সবগুলো পাইছুনি, আল্লাহ সব পাইছি, ডাবল পাইছি, কিন্তু একটা জিনিস পাই নাই। জোরে কোন? কয়টা জিনিস পাই নাই? একটা জিনিস পাও নাই। আমার আল্লাহ ডাকতে বলে, কোন জিনিসটা তোমরা পাও না? কোন জিনিসটা পাও নাই? প্রভু তোমারে না দেখা সাজদা দিলাম, তোমাকে না দেখা তোমার জিকির করলাম, তোমারে না দেখা তোমার কুদরতি কদমে সাজদা দিলাম, নামাজ পড়লাম, নফল সুন্নত, ওই নফল সুন্নত যত আমল আছে সব আমল করলাম, ওয়াজে বসে বসে তোমার কথা স্মরণ করলাম। প্রভু একটা বারো তোমারে দেখতে পারলাম না। মাওলা তোমাকে দেখতে চায়। আমার আল্লাহকে কেউ যদি দেখতে চায়, আমার আল্লাহ ডাকতে বলে, আমাকে দেখতে গেলে 70,000 নূরের পর্দা আছে। কত হাজার? এখানে 1 ঘন্টার ওয়াজ আছে, আরেকদিন করুন। এখন আসেন শেষ কথা। ও আমার ভাইরা, 70,000 নূরের পর্দা কতটুকু মোটা জানেন নি? পর্দাটার মোটাটা জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা 500 বছরের রাস্তা। এমন 500 বছরের রাস্তা হলে একটা কাপড়ের মোটা। সুবহানাল্লাহ। একটা পর্দার মোটা যদি এমন এমন কত হাজার? 70,000। আল্লাহরে কেমনে দেখতাম? 70,000 নূরের পর্দার ভিতরে মাবুদ। জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে বলবে,
এ জান্নাতীরা আসো আসো রে, আসো আজকে তোমাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখা করব। এই দুর্গারামপুরের মুসলমান গো, ও নবীনগরের মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে যখন দেখা দিবে রে, জান্নাতীরা পৃথিবীর এবং জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত খাইছে সবগুলো মালিকের কুদরতের চেহারা দেখা, সবগুলো নিয়ামতের কলা কথাগুলো আমার এই জান্নাতীগুলো ভুলে যাবে। লা ইলাহা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। যারা আল্লাহর ভয় করে সকল প্রকারের পাপ কাজ ছেড়ে দিবেন, আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতে জায়গা করে দিবে, জান্নাতে ঘর বানায় দিবে। হে আল্লাহ, দুর্গারামপুরের যত মানুষ, যত যুবক অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করছে, আল্লাহ তাদের এই মেহনতকে আপনি কবুল করুন, মুরব্বীদেরকে আল্লাহ কবুল করুন। দুর্গারামপুরবাসী এত ভদ্র আমি কল্পনা করতে পারি নাই, এত মানুষ হবে আজকের মাহফিলে আমি কল্পনা করতে পারি নাই। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে যারা বিদেশ যাবে নিয়ত করছে সহি সালামতে পৌঁছায় দিও। আল্লাহ যারা বেকার তাদের কাজের বন্দোবস্ত করে দাও, যারা গরিব অসহায় আছে আল্লাহ তাদেরকে চলার মতো তুমি তৌফিক দান করো। আল্লাহ তারা যেন কিস্তির মধ্যে না যাওয়ার লাগে, সুদি টাকা না আনার লাগে, আল্লাহ এমন পরিবেশ তুমি করে দাও। আয় আল্লাহ এলাকার মসজিদ মাদ্রাসাকে কবুল করেন, এলাকার সকল